মমতা ব্যানার্জি গত ইন্ডিয়া জুড়ে ব্লকও তো কোথাও যায়নি, কাউকে বলতেও যায়নি ভোট দিতে। আর আজকে যেমন মোদি চাই কংগ্রেস মুক্ত ভারত, তেমনি মোদির সুরে সুর মিলিয়ে দিদিও কিন্তু কংগ্রেস মুক্ত বিপক্ষ জোট চাই। অতএব একটা জায়গায় মোদি আর দিদির মধ্যে আমরা সমাধা দেখতে পাই, যে কংগ্রেসকে দুর্বল করার প্রশ্নে মোদি এবং দিদির সুর কিন্তু এক। কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলছে 100 বছর ধরে, এই যে 1925 সাল, এটা আরএসএস এর 100 বছরের পূর্তি হবে। 100 বছর ধরে আরএসএস যে হিন্দুত্বের প্রচার করেছিল, ভারতবর্ষে যে হিন্দুত্ব, হিন্দু আর হিন্দু রাষ্ট্রের যে গল্প শুনিয়েছিল বা যে আদর্শের প্রচার করেছিল, সেইটা একমাত্র কংগ্রেস তার ধর্মনিরপেক্ষতা, সমতা, সকলের জন্য সমান অধিকার, গণতন্ত্র, প্রজাতন্ত্রের ভাষাতে রুখে দিয়েছিল। সেই 100 বছর ধরে কংগ্রেসের যে লড়াই, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে লড়াই, সকলের সমান অধিকারের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু কংগ্রেস যত দুর্বল হয়েছিল তত বিজেপির পক্ষে সুবিধা হয়েছিল। তাই মোদির একটাই লক্ষ্য, কংগ্রেস মুক্ত ভারত। মোদি কখনো বলেনি যে তৃণমূল মুক্ত ভারত। আজও মোদি বলছে কংগ্রেসকে দেওয়া হবে না, কংগ্রেস কিছু পারে না, কংগ্রেস কিছু জানে না। দিদিও ঠিক একই কথা বলছে, কংগ্রেসকে দিয়ে কিছু হবে না। অর্থাৎ কংগ্রেসকে দুর্বল করার প্রশ্নে মোদি এবং দিদির সুর এক, লয় এক, ভাষা এক।